আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, এই শীতকাল এসেছে, তো শীতকালে তো হাঁস না হলে চলেই না। যারা হাঁস লাভার তাদের খুবই পছন্দের একটি খাবার কিন্তু এই হাঁসের মাংস। আর এটা কিভাবে আপনি রেস্টুরেন্ট স্টাইলে মজাদার করে রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর খুব টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে দেখিনি কিভাবে আমরা এই ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে হাঁস রান্না ভুনা করব। ভিউয়ার্স, আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। এর মাঝে দিয়ে দিব আমি আস্ত মশলা, 1 পিস বড় এলাচ, 2টা দারচিনি একটু ভেঙে দিব, তেজপাতাকে একটু ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে এসেছে। এবার এর সাথে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হাঁস ভুনাতে পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া লাগে, এতে করে খেতে ভালো লাগে। হাঁসের যে গ্রেভিটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজের গ্রেভিটাই হয়। যত পেঁয়াজ দেব গ্রেভিটা কিন্তু তত বেশি আর টেস্টি হয়। এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসেছে মোটামুটি। এবার এর মাঝে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। এবার এগুলোকে আবার পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গেছে। এবার এর সাথে আমি অ্যাড করব গুঁড়ো মশলা। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে হাঁসে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, এই সব মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পড়ে যায়। আরও কিছুক্ষণ কষিয়ে তেলটা উঠিয়ে নেব মশলা থেকে। দেখতে পাচ্ছেন মশলার তেল উঠে গেছে। এবার এর সাথে আমি লবণ দিয়ে দিব আন্দাজ মতো, আর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা হাঁসের মাংস। ধুয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছি খুব ভালোভাবে। এবারে মশলার সাথে মিক্স করে নেব। আমি যে মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি প্রায় অর্ধেকটা মশলা, প্রায় এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে মশলা আমি দিয়ে দিচ্ছি এখন। বাকি মশলাটা আমি পরে আবার অ্যাড করব। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে, ঢেকে ঢেকে দিব আমি, আর বারবার নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ভিউয়ার্স, প্রায় আধা ঘন্টা আমি এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর চলে এসেছে, কালচে কালচে একটা হাঁস ভুনার যে কালার সেটা চলে এসেছে। আমি এর মাঝে 1/2 কাপ পানি অ্যাড করেছিলাম, অ্যাড করে আমি পুরো আধা ঘন্টা এটা কষিয়ে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দিব 2টা টমেটো। টমেটোটার কারণেও কিন্তু গ্রেভিটা বেশি মজা হবে আর একটু গাঢ় হবে। এবার এই টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আবার নেড়ে চেড়ে কষাবো, তারপর আমি এর মধ্যে পানি অ্যাড করব। ভিউয়ার্স, টমেটোটা একটু গলে এসেছে। এবার এর সাথে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়, তাই পানিটা আপনি ওভাবে আন্দাজ করে নেবেন সেদ্ধ হতে কতটা সময় লাগবে সেভাবেই। আমি যেহেতু আধা ঘন্টার মতো প্রায় কষিয়ে নিয়েছি, আমি ওই আন্দাজেই পানিটা দিচ্ছি। বারবার পানি দিলে খাবারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন একবারই পানিটা ওই আন্দাজেই দেওয়ার জন্য। এবার এটাকে ঢেকে দিব পুরোপুরি না হওয়া পর্যন্ত।
ভিউয়ার্স, হাঁসটা রান্না করার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। এটার জন্য আমি এখানে নিয়েছি গোলমরিচ, জয়ত্রী, জায়ফল, দারচিনি আর হচ্ছে এলাচ, লবঙ্গ। এই সবগুলোকে আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আপনি চাইলে গুঁড়োও দিতে পারেন, তবে গুঁড়ো থেকে বাটাটা বেশি টেস্ট বাড়ায়। তাহলে আমি এটাকে রেডি করে নিচ্ছি। ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমি যে ঝোলটা দিয়েছিলাম তরকারিতে, সেটা প্রায় অর্ধেকটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা থেকে প্রথমেই কিন্তু আমি অর্ধেকটা মশলা ব্যবহার করেছি, আর এখন বাকি অর্ধেকটা মশলা আমি দিয়ে দিব। এতে করে যে মশলার একটা স্মেল থাকে, অনেকক্ষণ জাল হওয়ার পরে কিন্তু স্মেলটা নষ্ট হয়ে যায়, টেস্টটা, গ্রানটা থাকে না তরকারিতে। এই মশলাটা যদি এই পর্যায়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন গ্রানটা খুব সুন্দর লাস্ট পর্যন্ত খাবার সময় আপনি পাবেন। এখন আমি এটাকে আবার ঢেকে দিব, মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, ঢেকে দিব পুরোপুরি মাখা মাখা হওয়া পর্যন্ত। আর আপনারা যখন দেখবেন এভাবে একটা রান উঠিয়ে চেক করে দেখবেন সব নরম হয়েছে কিনা। যদি একটা রান দেখেন যে নরম হয়ে গেছে সেক্ষেত্রে বুঝবেন যে আপনার সবগুলো মাংস হয়ে গেছে, নামিয়ে নেওয়া যাবে। আমি এখন চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লো রেখে ঢেকে ঢেকে রান্না করব। এর সাথে আমি আর কোনো পানি অ্যাড করব না, এই পানিতেই আমাকে এটা সিদ্ধ করে নিতে হবে। তাই খুব বেশি জাল দিয়ে রান্না করবেন না, চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করতে, সেক্ষেত্রে টেস্টটা বেশি ভালো পাবেন। ভিউয়ার্স, আমার হাঁসের মাংসটা রেডি, একদম ধাবা স্টাইলে, রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে আমরা যে ফ্লেভারটা টেস্টটা পাই একদম সেম টু সেম ওরকমই হয়েছে। আপনাকে এটা বলে বোঝানো যাবে না, এটার স্মেলটা এত সুন্দর এসেছে। তার জন্য আপনাকে রান্না করতে হবে, রান্না করলেই আপনি বুঝতে পারবেন যে এটা টেস্টটা একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।